আসসালামু আলাইকুম। আজকে এই সুন্দর বেবি ড্রেসটির কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো। এই ড্রেসটি তৈরি করতে মাত্র ১/২ গজ কাপড় লাগবে। তো এখানে আমি ১/২ গজ কাপড় নেইনি, এখানে আমার টুকরো কাপড় ছিল। তো একটা কাপড়কে ১ম এ একটা ভাঁজ দিয়ে নিয়েছি। অর্থাৎ ১ পাট কাপড়কে একটা ভাঁজ দিয়ে ২ পাট করেছি। এরপর ভাঁজ লাইনের এদিক থেকে আমি ১.৫ ইঞ্চিতে দাগ করেছি। তো আজকের এই জামাটিতে আপনারা দেখতে পেয়েছেন সামনের অংশে পাড়া আছে। তো পাড়া জায়গাতে তো আলগা পট্টি দিয়ে আমরা বোতাম ঘর তৈরি করি। তো এখানে আমি আলগা পট্টি না দিয়ে বোতাম ঘর তৈরি করব। যার জন্য ১.৫ ইঞ্চি কাপড় আমি বাড়তি রেখেছি। ওই ১.৫ ইঞ্চি দাগের মধ্যে আরেকটি পাটকে ২ ভাঁজ করে এখানে বিছিয়ে দিয়েছি। এবার গলার জন্য মাপ নিচ্ছি। গলা এখানে ১.৫ ইঞ্চি নিয়েছি। বড় পাটটি বাদ রেখে আমি ছোট পাটের এখান থেকে ১.৫ ইঞ্চিতে দাগ করেছি। কারণ হচ্ছে বড় পাটটি তো ওইদিকে বটা যাবে, সেজন্য ওটা আমরা হিসাবে ধরব না। আর এখানে টোটাল যে গলাসহ শোল্ডার নিয়েছি ৪ এর কাছাকাছি, আর আর্ম হোল নিয়েছি হচ্ছে ৪.৫। তো এখানে আমার ক্যামেরাতে আসেনি এইটুকু যদিও। তো এখানে সেই যে আর্ম হোলে দাগ দিয়েছি, দাগটাকে শেপ দিয়ে নিয়েছি, আর্ম হোলের শেপ। এখানে নিচের দিকে হচ্ছে ৭ ইঞ্চিতে আমি দাগ করছি। বাইরে ১/২ ইঞ্চি বা ১ ইঞ্চি আমরা বাড়তি রাখবো। ৭ ইঞ্চি নিয়েছি ছোট পাটটা থেকে। বড় পাটটা ধরবো না। আগেই বলেছি বড় পাটে যে দাগ দিয়েছি, ওই দাগের ভেতর থেকে হচ্ছে মাপ হবে। আর এরপরে বডিতেও আমরা ৬ নিয়েছি। ৬ দুগুণে যেটা হচ্ছে ১২, ২৪ বডি নিয়েছি। যেহেতু গরমকাল আমি লুজ নিবো সেজন্য। আর এখানে পেছনের গলার জন্য নিয়েছি ১.৫ আর সামনের গলার জন্য নিয়েছি ৩ অথবা ৩.৫ নেয়া যাবে। ৩.৫ নিলে বেশি হবে, ৩ নিলেই হবে। আর এই ড্রেসটি হচ্ছে ১ বছরের বেবির মাপে। আ ৬ মাস থেকে ১ বছর যারা আছে তাদের জন্য। তো সামনের গলা এবং পেছনের গলা শেপ দিয়ে নিয়েছি। এরপর শোল্ডারটিকে আমি সমান করে আর্মহোল কেটে নিচ্ছি। এরপর হচ্ছে বডির জন্য তো ৬ নিয়েছি। ২৪ এর ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৬, বাড়তি ১ ইঞ্চি রেখেছি। ওই ১ ইঞ্চিতে বাড়তি যে ১ ইঞ্চি নিয়েছি সেখান থেকে কেটে নিয়েছি। নিচের দিকেও একটু শেপ দিয়ে বাঁকা করে কেটে নিয়েছি। এবারে গলা কাটবো। তো আমরা ১ম এই ২ পাট একসাথে করে বড় যে সামনের গলাটি কাটবো না। আগে পেছনের গলা কাটতে হবে, তারপর পেছনের পাট সরিয়ে সামনের গলা কাটতে হবে। যেহেতু আমি পেছনের পাটের উপরে সামনের গলার দাগ দিয়ে ফেলেছি, সেহেতু আমাকে নিচের পাটে আবার হচ্ছে দাগ করতে হবে। তো আমি এই যে আমাদের গলার যে ফুট গলা যেটা, সেখানে সামান্য একটু কাট করে রেখেছি যাতে আমার ২ টি গলাই সমান থাকে, ছোট বড় না হয়ে যায়, অর্থাৎ বেশি কম না হয়ে যায়। তো যেই বড় যেই সামনের পার্টটি, সামনের পার্টটিকে আমি শেপ দিয়ে নিয়েছি গলার জন্য। এরপর পেছনের গলা কেটেছি। পেছনের গলা সরিয়ে তারপর সামনের গলা কেটেছি। এই ২ টি পার্ট কখনোই একসাথে কাটা যাবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবারে সামনে যে পাড়ার ভাঁজটি ছিল, এই ভাঁজ লাইনটাকে কেটে নিয়েছি। মেশিনে চলে এসছি। আমি